সারা দেশের শিশুরা বছরের প্রথম দিন বিনামূল্যে পাঠ্য বই হাতে পেলেও বগুড়ার সাত শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের চিত্র ছিল ব্যতিক্রম। সেশন ফি জমা দিয়ে সেই রসিদ দেখানোর পরই শিক্ষকরা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন নতুন পাঠ্য বই। শিশুদের হাতে বই তুলে দিতে অনেক অভিভাবককেই তাই ধার দেনা করে জোগাড় করতে হয়েছে সেশন চার্জের টাকা। বিস্তারিত মেহেরুল সুজনের প্রতিবেদনে। স্যার বললো তোমরা বাড়িতে যে 600 পর্যন্ত আনছো, তা আমি বাড়িতে গেছি। বাড়িতে মা বলছে যে টাকা এখন হবে না, কালকে বই লিস। এখন আমি টাকার ব্যবস্থা হয়নি, আমরা বইও পাইনি। নতুন বইয়ের গন্ধে দেশের 8-10টা শিশু শিক্ষার্থী যখন বই উৎসবের আনন্দে মাতোয়ারা, তখন সাত শিমুলিয়ার শিক্ষার্থী মোর্শেদুলের নতুন বছর শুরু হয়েছে বিবর্ণ এক সকাল দিয়ে। বছরের প্রথম দিন সেশন ফি না দেয়ায় নতুন বই হাতে পায়নি মোর্শেদুলের মতো বগুড়া সদর উপজেলার সাত শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের অনেক শিশু। অভিভাবকরা জানান, সকালে স্কুলে যাওয়ার পরই শিশুরা জানতে পারে সেশন ফির 600 টাকা জমা না দিলে মিলবে না নতুন বই। খবর পেয়ে গ্রামের নিম্ন আয়ের অভিভাবকদের কেউ কেউ ধার দেনা করে প্রিয় সন্তানের হাতে ওই টাকা তুলে দিয়েছেন। যারা দিতে পারেননি তাদের সন্তানরা বই ছাড়াই খালি হাতে মলিন মুখে বাড়ি ফিরেছে। অন্য এক জায়গাতে হাওলাত করে নিয়ে এসে সে টাকা দেওয়ার পরে স্কুলে এসে বই নিয়ে গেছে। কান দিচ্ছে, আমি বলছি আমার কি হয়েছে, টাকা ছাড়া বই দিচ্ছে না। টাকা তো আর সবসময় মানুষের কাছে থাকে না, যাই টাকাটা আমি জোগাড় করতে পারিনি লাস্ট পর্যন্ত। এখন পর্যন্ত বই দেয়নি। অবশ্য এসব অভিযোগ স্বীকার করেননি স্কুলের প্রধান শিক্ষক। এটা সঠিক না, আমরা সেশন ফি ছাড়া বই দিচ্ছি না, এই কথাটা ভুল। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বই উৎসবের দিনে শিক্ষকদের এমন আচরণের বিষয়টি তারা খতিয়ে দেখবেন। আপনারা যে অভিযোগটা পেয়েছেন আমাকে জানালেন, এটা তো অবশ্যই এটি একটি অনিয়ম। যদি এরকম অনিয়ম হয়ে থাকে তাহলে আমরা যে অনিয়ম আপনারা যেটুকু জানালেন এটুকুর প্রেক্ষিতে আমরা এর তদন্ত করব। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।